দিনের দাবি আমাদের সফল না হলে আমাদের ভোট বয়কট করতে হবে। আজকের থেকে ভোট বয়কট করতে হবে। আজকের থেকে ভোট বয়কট করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। চরম দৈন্যদশা, বাঁশের সাঁকর, চাই পাকা সেতু। আর এই দাবিকে সামনে রেখেই আন্দোলনে সামিল হলেন ময়নাগুড়ির বাসিন্দারা। তাদের বক্তব্য, পাকা সেতু চাই, আর পাকা সেতু না হলে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিলেন তারা। ধরলা নদীর উপরে বাঁশের সাঁকর পরিবর্তে পাকা সেতুর দাবি, তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি ময়নাগুড়ির মাধবডাঙ্গা, দীপনগর ও ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দাদের। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৬-১৩২ নং বুথের দীপনগর এবং ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা ধরলা নদীর উপর নরবরে বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। বাম আমল থেকে এই সমস্যার সম্মুখীন তারা। তখন থেকেই পাকা ব্রিজের দাবি থাকলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বাধ্য হয়ে বুধবার প্ল্যাকার্ড হাতে ভোট বয়কটের দাবি তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বুধবার ময়নাগুড়ি, দীপনগর ও ডাঙ্গাপাড়া এলাকার গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাঙ্গাপাড়া এলাকার তৃণমূলের বুথ সভাপতি। এদিন বিক্ষোভকারীরা জানান, ধরলা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে তাদের চলাফেরা করতে হয়। স্কুলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে ব্যাপক সমস্যার মধ্যে পড়ে। পাশাপাশি কৃষকেরা কাঁধে করে কোনোভাবে কৃষিপণ্য নিয়ে যায় রোড হাটে। একাধিকবার ভোটের আগে প্রতিশ্রুতি পেলেও এখনও পর্যন্ত হয়নি পাকা সেতু। দ্রুত এই পাকা সেতুর কাজ শুরু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দীপনগর, মাধবডাঙ্গা ১ দীপনগর। এটা কত নম্বর বুথ? এটা ১৬-৩৩ না ৩২? ১৬-৩২। বললাম কি কারণে আপনাদের বিক্ষোভ? আমাদের দেখেন, আজকে দীর্ঘদিন যাবত বাচ্চা আজকে স্কুলে যেতে, এবার একটা বুকের বাতা ভেঙে গেছে বাইক পুরে। বাচ্চা স্কুল যাইতে একটা মোটামুটি ৬০-৬৫ বছর বয়স, বাইক নিয়ে আসতে, ব্রিজ দিয়ে আসতে ব্রিজ ভেঙে পড়ে গেছে। সেই মানুষ, গরিব মানুষ, কলতাপাড়া বাড়ি, নার্সিংহোমে ভর্তি করে মোটা বুকের একটা পাতা ভেঙে গেছে, বহু টাকা চিকিৎসা করছে। লোকটা এখনো পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। আজকে কি হয়েছে? আজকে ধরেন এই যে ছোট ব্রিজের থেকে আজকে একটা বাচ্চা পড়ে গেছে, স্কুলের ছাত্র পড়ে গেছে, ধরে পড়ে উঠাইছে। আমার এখানে দোকান আছে, আমরা ধরে পড়ে দৌড়িয়ে যেতে উঠাইলাম। তারপরে বহু জায়গায় আমরা অবজেকশন দিচ্ছি, জেলা পরিষদে, ধূপগুড়ি কি বেগম, ওনার হাতে আমরা নিজে হাতে হাতে কাগজ দিছি। জেলা পরিষদের প্রার্থীকে আমাদের অনন্ত দেব অধিকারী, তাকেও কাগজ দিছি। অরুণ ঘোষ, তাকেও দিছি। তারপরে আছে শশাঙ্ক রায় বসুনিয়া, তাকেও বাম আমল থেকে মানে আজকে কংগ্রেসের আমল থেকে। আমার জীবনের জন্মের আগের ব্রিজ এটা, বাঁশের সাঁকো। বহুত আন্দোলন করতে করতে কোনো রকম কোনো দল, কংগ্রেস, বামফ্রন্ট, আজকে তৃণমূল কংগ্রেস, কোনো দল খালি আশ্বাস দেয়। 2 গাড়ি বল্ডারও ফালাইছে এখানে ভোটের আশায়। আমরা ভোট দিয়ে দিছি, বল্ডার ফালাইলো, বাস। ওই বল্ডার, এই যে বাঁশের সাঁকোটা, এটা কারা তৈরি করে? আমরা নিজে ব্যক্তিগত বাস ভিক্ষা করি। আমরা গ্রামে গ্রামে যে ভিক্ষা করে 2টা 4টা করে দিয়েছে। আমরা নাম কি? দীপনগর, মাধবডাঙ্গা ১ দীপনগর। এটা কত নম্বর বুথ? আপনার নাম এবং আপনি ডাঙ্গাপাড়ার কত নম্বর বুথের বুথ সভাপতি? ১২০ নম্বর বুথের সভাপতি। কি নাম? গজল রায়। বললাম কি বলবেন আজকে এই অবরোধ বিক্ষোভ, কি বলবেন? তো এখান থেকে যে বাঁশের নদীর অবস্থা, 2 পাশে আমাদের দরকার পাকা ব্রিজের। এর আগে আমাদের এমএলএ ছিল অনন্তদের, উনি এখানে আসি মাধবডাঙ্গা বৈঠক করে গেছিলেন। উনি কথাও দিয়েছিলেন, সে বামফ্রন্ট আমলে, যে আমরা এই এখানকার ব্রিজ আমরা করে দেব। তারপরে তো উনি তৃণমূলে আসলো,
তৃণমূলে আসলে কথা দিল, তৃণমূলে 15 বছর কাটে গেল, হইল না ব্রিজটা। এখন কি একবার আবার কন্ট্রাক্টর আসিয়াও 2 গাড়ি মাল ফেলে গেছে, সেই মাল পরে কি হলো আর পাত্তা নেই, ওই কাজ ওইভাবে আছে পয়রা কাজ। আজকে যে লোক, এতগুলো লোক যে বিক্ষোভ দেখা যায়, এটা কতটা যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত ঠিকই আছে। 2 অঞ্চলের লোক আমরা চাচ্ছি যে এই ব্রিজটা আমাদের হোক, বার্নিশ বা মাধবডাঙ্গা। তো আপনাদেরই তো দল, আপনাদের দলের থেকেই কেন হচ্ছে না? কেন হচ্ছে না এখন জানি না, উপরের কি ব্যাপার আছে। জেলার থেকে শুরু করে সব জায়গায় দেওয়া আছে কম্পিটিশন, সব জায়গায় করা হয়েছে। এটা তো একটা কঠিন সিদ্ধান্ত নিল ভোট বয়কটের। কঠিন কিন্তু নেওয়া লাগবে, উপায় নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনার নাম এবং আপনি মাধবডাঙ্গা একের কি দায়িত্বে আছেন? আমার নাম টপি রায়, আমি মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান। বলছি, আপনার এখানে ভোট বয়কটের দাবি তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা, আবার ওপর পাশে যে ডাঙ্গাপাড়া আছে তার বুথ সভাপতি পর্যন্ত উপস্থিত ছিল, তো কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয়ে যেহেতু বুথের জনগণ ভোট বয়কটের কথা বলছে, কারণ একটাই, কারণ আমাদের মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েত ও হচ্ছে বার্নিশ গ্রাম পঞ্চায়েত মাঝখানে একটা আমাদের বিশাল ধর্ণা নদী দিয়েছে, সেখানে বহু অঘটন ঘটে এবং যাতায়াতে খুবই অসুবিধা হয়। এবং যেহেতু আমাদের স্কুল রোড, ময়নাগুড়ি রোড স্কুল থেকে শুরু করে হাসপাতাল এবং যে হাই স্কুল, বিডিও অফিস বলেন, জলপাইগুড়ি বলেন, সব কিছু আমাদের পুরো অসুবিধা। কারণ আমাদের 7 কিলোমিটার ঘুরে যেতে লাগে। কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আমরা নিয়ে যাই জলপাইগুড়ি হাসপাতাল, তাহলে 7 কিলোমিটার, যেখানে আমাদের বাড়ি বেশি 1.5 কিলোমিটারের মধ্যে আমরা ময়নাগুড়ি রোড পৌঁছাই। বলছি যে এখানে যে গ্রামবাসীরা বললো যে অনেকবার নাকি পাকা ব্রিজের জন্য আবেদন করছে ওনারা, কিন্তু হচ্ছে না। সেটা তো হচ্ছে, কারণ আমিও নিজেও যখন আমরা 2021 সালে বিয়ে হয়, তার আগের থেকে ওনারা 5 বছর আগে অনেক কাগজ সব জায়গায় জমা দিয়েছেন। এবং এখানে জেলা পরিষদ ডিএম ম্যাডাম এবং জেলা পরিষদ আগে ছিলেন উর্মিলাদি এসে নিজেও কথা দিয়েছেন যে এখানে ব্রিজ হবে। এবং আমি যে বোর্ডে 2023 সালে আসলাম, তারপরেও আমি নিজেও জেলা পরিষদ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে আমি কাগজ জমা করছি, ডিএম ম্যাডাম থেকে শুরু করে জেলা সভাধিপতি, তারপরে হচ্ছে জলপাইগুড়ি জেলার পূর্ত কর্মাধ্যক্ষ এবং ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ময়নাগুড়ি পূর্ত কর্মাধ্যক্ষ, সবাইকে আমরা এই কাগজ জমা দিয়েছি, যাতে আমাদের এই ব্রিজটা খুবই উপকৃত হয়। হচ্ছে না কেন? হচ্ছে না কারণ এবার আমি কি বলবো, এবার উদ্যোগ কর্তৃপক্ষ আমার জানাইছি, গ্রাম পঞ্চায়েত থেকে করা যাবে না? গ্রাম পঞ্চায়েত থেকে এত বড় কি করা সম্ভব? কতখানি আছে এটা? এটা প্রায় হচ্ছে 45 থেকে 50 মিটার হবে। কারণ তবু আমি গ্রাম পঞ্চায়েত থেকে এই সামনে আমি বর্ষার সময় বাঁশের সাঁকো, যেটা সম্ভব আমি বাঁশের সাঁকো করে দিয়েছি, কিন্তু বাঁশের সাঁকো দিয়ে আমরা কতদিন চলবে জনগণ? কিন্তু এই যে ভোট বয়কটের ডাক দিয়েছে, তা আপনি তো এখানকার প্রতিনিধি, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি জনগণকে বলবো যে বয়কটটা এটা করা যাবে না, যেহেতু আমাদের সামনে বিধানসভা ইলেকশন, কোনো ভোটে বয়কট করা যায় না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা এই বার্তাটা একটু সবাইকে পৌঁছে দিবেন, যাতে আমাদের দ্রুত তাড়াতাড়ি এই আমাদের যে বাসের ব্রিজ, পাকা সেতু নির্মাণ করা হয়। নির্মাণ হলে খুবই আমরা উপকৃত হবে। কারণ আপনারা কি এই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, আমি এর আগে জানাইছি। এখন জানাবেন কি? হ্যাঁ, এখন আমি জানাবো, যেহেতু ভোট বয়কটের ডাক দিয়েছে। হ্যাঁ, ডাক দিয়েছে, এটা তো আমার যে আমি উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বহুদিনের দাবি আমাদের সফল না হলে আমাদের ভোট বয়কট করতে হবে।